ঠিক আছে, তাহলে আমরা কি করবো আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জিং সেন্টেন্স করব। ঠিক আছে, চেঞ্জিং সেন্টেন্স মানে কি চেঞ্জ করে একটা যেই সেন্টেন্সে আছে আমরা কি করবো এটাকে আরেকটা সেন্টেন্সে চেঞ্জ করে নিয়ে যাবো। ঠিক না? তাহলে অ্যাফার্মেটিভ আছে আমরা কি করব নেগেটিভ চেঞ্জটা হবে যে এগুলো দেয়ানো পাঁচটা সেন্টেন্স আছে। কয়টা? পাঁচটা সেন্টেন্স আছে। এটারে আমরা কি করব এগুলোকে আমরা অ্যাফার্মেটিভ আছে করব কি নেগেটিভ। প্রথম যে সেন্টেন্সটা আছে এটা কি ম্যান ইজ মর্টেল। ম্যান ইজ মর্টেল। যে ম্যান ইজ মর্টেল এটা কি অক্সিলারি ভার্ব। এই ম্যান অর্থ কি মানুষ, ম্যান অর্থ মানুষ, ইজ মর্টেল ইজ অর্থ হয়, মর্টেল অর্থ কি মরণশীল, মর্টেল অর্থ কি মরণশীল। তো আমরা এটা কিভাবে নেগেটিভ করবো দেখি। নেগেটিভ করাটা কিন্তু খুব সহজ, মনে রাখতে পারলে একটু সহজে লেখা যাবে। যে প্রথম হচ্ছে কি লিখবো ম্যান, তারপর ইজ, এই অক্সিলারি ভার্বের পরে কি লিখবো আমরা নট, নট ব্যবহার করবো। নট দিয়ে এটা কি করবো নেগেটিভ। তাহলে আমরা যেটা করতেছি এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে অর্থ ঠিকঠাক দিব। কনভার্ট অফ সেন্টেন্স কিন্তু আছে যেটা অর্থ পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমরা করবো কোনটা ট্রান্সফরমেশন সেন্টেন্স যেটা পরীক্ষায় আসে। তাহলে ম্যান ইজ নট, আমরা কি করছি ম্যান ঠিক আছে, ইজও ঠিক আছে, ইজের পরে কি দিছি নট। আর এইখানে যে মর্টেল আছে এটার বিপরীত শব্দ করছি। তাহলে মর্টেলের বিপরীত শব্দ কি ইমর্টেল, মর্টেলের বিপরীত শব্দ কি ইমর্টেল। তাহলে আমরা কি এটার সাথে ওইটা আই এম যোগ করে দিলে এটা ইমর্টেল হয়ে যাবে। আই এম এরপরে কি আছে এম ও আর টি এ এল, তাহলে এটা কি হলো ইমর্টেল। অর্থাৎ মানুষ অমর নয়, মানুষ কি মরণশীল। তাহলে অমর নয় মানে কি মরণশীল। তাহলে অর্থ ঠিক আছে না? এটা অ্যাফার্মেটিভে যে অর্থ নেগেটিভে কিন্তু একই অর্থ। ঠিক আছে, তারপর নাম্বার 2 হি ইজ অনেস্ট, এটা আমরা কি করব নেগেটিভ করব। ঠিক আছে, কি করব নেগেটিভ। তাহলে কি হবে দেখো হি, তারপর কি ইজ, তাহলে কি রইলো হিও ঠিক আছে, ইজও ঠিক আছে। এখন ইজের পর আমরা কি দিব নট দিব। ওই যে নট দিয়ে নেগেটিভ করছি না? জি। তাহলে এই ধরনের বি ভাগ থাকলে আমরা কি করব এরপরে নট দিব। কি দিব নট। তারপরে তো মর্টেলের বিপরীত কি করছি ইমর্টেল। এখন অনেস্টির বিপরীত করব। অনেস্টির বিপরীত শব্দ কি অনেস্টির বিপরীত শব্দ কি ডিসঅনেস্ট। কয়েকদিন আগে কিন্তু বিপরীত শব্দটা আমি পড়াইছি, বিপরীত শব্দ পড়াইছি না? ওই যে ভুলে গেছো। অনেস্টের বিপরীত শব্দ কি ডিসঅনেস্ট। তাহলে আমরা ডিস যোগ করে দিলে তাহলে এটা কি যোগা ডিসঅনেস্ট। তাহলে হি ইজ অনেস্ট এটা অর্থ হলো সে সৎ। হি ইজ নট ডিসঅনেস্ট মানে কি সে অসৎ না। অসৎ না মানে কি সৎ। তাহলে অর্থ ঠিক আছে না? জি। তাহলে বিপরীত শব্দ দিয়ে আমরা কি করব নেগেটিভ শব্দ তৈরি করতে হবে, বিপরীত শব্দ ব্যবহার করতে হবে নেগেটিভ করতে গেলে। যে আমরা নট ব্যবহার করার পরে বিপরীত শব্দ করতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে আমরা এটা কিন্তু একটু ব্যতিক্রমই হবে। ব্যতিক্রম বলতে যদি আমরা ইয়া থাকে এই যে এভরি মাদার থাকে তখন আমরা এভরি মাদার জায়গা কি লিখবো জানি? এভরি জায়গা লিখবো নো। এভরি পরিবর্তে কি লিখবো নো লিখবো নো। তারপরে কি বাকি আছে মাদার বাকি আছে না? তাহলে এনে লিখবো মাদার। তাহলে কি লিখছে নো মাদার। এভরি মাদারের জায়গায় কি লিখছে নো মাদার, নো মাদার। তারপরে আমরা এখানে কি করবো এই যে লাভস আছে না এটার বিপরীত শব্দ করবো। আমরা কিন্তু ওই যে এটা দিছি নো, আগেরটা দিছি কি নট, মানে নো নট নেভার প্রয়োজনে আমরা ব্যবহার করবো। ঠিক আছে না? তো লাভের বিপরীত কি ভালোবাসার বিপরীত কি ঘৃণা। লাভ হলো ভালোবাসা। এভরি মাদার লাভস হার চাইল্ড মানে প্রত্যেক মা কি করে তার সন্তানকে ভালোবাসে, ভালোবাসে না? তাহলে প্রত্যেক মা তার সন্তানকে ঘৃণা করে না, তার মানে কি ভালোবাসে। তাহলে লাভের বিপরীত কি হেটস। কি দিব হেট। হেট মানে কি ঘৃণা করা। তাহলে লাভের বিপরীত শব্দ আমরা খেয়াল রাখবো। লাভের বিপরীত শব্দ কি হেট। তাহলে হেটস হার চাইল্ড। ঠিক আছে। নাম্বার 4 দেখো অনলি হি ক্যান ডু দিস। এটা নিয়মগুলো আমরা যদি খেয়াল রাখতে পারি তাহলে পরীক্ষার সমস্যা হবে না। এইখানে দেখো অনলি আছে, অনলি এই সেন্টেন্সটাতে অনলির পরিবর্তন করতে হবে।
অনলির পরিবর্তে নেগেটিভ করার সময় দাও। অনলির পরে কি আছে হি না? হিটা কি? হিটা হচ্ছে কিন্তু একজন ব্যক্তি। হিটা কি? ব্যক্তি। এটা একটা প্রোনাউন এবং এটা কি? ব্যক্তি। হি হচ্ছে একজন ব্যক্তি। তাহলে অনলি বা অ্যালং এর পরিবর্তে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যদি ব্যক্তি বোঝায় তাহলে অনলির পরিবর্তে বসে কি? নাউন ভার্ব। অনলির পরিবর্তে কি বসে? ব্যক্তি বুঝাইলে কি? নাউন ভার্ব। আর যদি বস্তু বুঝায় নাথিং ভার্ব। বস্তু বুঝাইলে নাথিং ভার্ব। আর যদি সংখ্যা বুঝায় নট মোর দেন। সংখ্যা বুঝাইলে নট মোর দেন। তাহলে খেয়াল রাখতে হবে এনো কি আছে? এনো আছে এটা হচ্ছে ব্যক্তি। তাহলে ব্যক্তি বোঝানোর কারণে আমরা কি লিখবো? নাউন ভার্ব। কি লিখবো? নাউন ভার্ব। নাউন ভার্ব। তাহলে অনলির পরিবর্তে নাউন ভার্ব। আর বাকি সবটা ঠিক থাকবো। হি ক্যান ডু দিস। তাহলে এখানে কি পরিবর্তন হচ্ছে? শুধু অনলি পরিবর্তন হচ্ছে না? তাহলে নিয়মটা আমি আরেকবার বলি। যদি অনলি বা অ্যালং এর সেন্টেন্সগুলোতে অনলি যদি তোমার ব্যক্তি বোঝায় তাইলে হবে কি? নাউন ভার্ব। অনলি পরিবর্তে নাউন ভার্ব। আর যদি বস্তু বোঝায় অনলি পরিবর্তে কি হবে? নাথিং ভার্ব। আর যদি সংখ্যা বোঝায় নট মোর দেন। কি বলবো? নট মোর দেন। লাস্ট নাম্বার হচ্ছে শি ইজ অনলি 10। দেখো এখানে শি ইজ অনলি 10 দিয়ে হয়েছে। এই যে 10 এর আগে কি আছে? অনলি। ঠিক না? তাহলে এখানে অনলিটা কি বুঝাইছে? ব্যক্তি, বস্তু না সংখ্যা? সংখ্যা। তাহলে 10 বলতে আমরা বুঝি 10 মানে অর্থ কি? 10। বাংলা যদি বলে কি? 10। তাহলে 10 হচ্ছে কি? একটা সংখ্যা। 10 হচ্ছে কি? একটা সংখ্যা। তাহলে সংখ্যা বুঝাইলে বস্তু কি? নট মোর দেন। তাহলে যদি নিয়ম খেয়াল রাখতে পারি তাহলে করতে পারবেন না সবটি? তাহলে দেখো তো শি ইজ এই অনলির পরিবর্তে কি লিখবো? নট মোর দেন। এরপর বাকি আছে কি? 10। তাহলে এই অনলির পরিবর্তে কি বসবে? নট মোর দেন। কেন বসছে এটা? কারণ এটা সংখ্যা বোঝাইছে। ঠিক আছে? তাহলে কিছু আছে বিপরীত শব্দ দিয়ে করতেব, কিছু আছে কিন্তু তোমার বিপরীত শব্দ ছাড়াও আছে। রুলসগুলো কোন সেন্টেন্সটা কিভাবে পরিবর্তন করতেব এই নিয়মগুলো আমরা মনে রাখব। এই রুলসগুলো মনে রাখব। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? ঠিক আছে, ধন্যবাদ।